তাল মিলিয়ে চলি নাই কোনোদিন, যার কারণে টাকাও কামাইতে পারি না। এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে কি চলছে ভাই, যে সবচেয়ে বেশি নোংরামি করতে পারছে, যে সবচেয়ে বেশি আজে বাজে কন্টেন্ট বানাইতে পারছে, আর সেইগুলোই ভাইরাল হয়ে যাচ্ছে, সেইগুলো আপনারা দেখছেন, আর তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায় যাচ্ছে, যা খুশি তাই করছে, আর সেইগুলো দেখে মানুষ বিনোদন পাচ্ছে, মানুষ তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, এবং আপনারা তাদেরকে গালি দিলেও যে কোনো ইভেন্টের মধ্যে তারাই ঘুরে বেড়াচ্ছে। তারা দেশের জন্য কি করছে, তারা জনগণের জন্য কি করছে, কিচ্ছু করে নাই। তারা নিজেদের স্বার্থে আপনাদেরকে বোকা বানায় বারবার ধোকা দেওয়া যাচ্ছিল। রিসেন্টলি কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি, যেখানে দেখিয়েছি আমি একটি জমি কিনেছি, একটি গাড়ি কিনেছি, আবার দেখিয়েছি একটি বাড়ির কাজ করছে। এই সকল ভিডিওগুলো আপনারা মনে করেন রাতারাতি ভাইরাল করে দিয়েছেন, আপনাদের কাছে এই সকল ভিডিওগুলো দেখতে ভালো লাগে, আর এই জন্য বর্তমানের কন্টেন্ট ক্রিয়েটররা কে কত কামাইছে সেইগুলো পাবলিক করা শুরু করছে। ওইগুলো পাবলিক করলে ওইগুলো আরো বেশি রিচ খায়, ওইখান থেকে তারা আরো টাকা কামাইতে পারে। যদি ওইখান থেকে টাকা কামাইতে না পারতো তাহলে কেউ দেখাইতো না কে কত টাকা কামাইছে। সবাই যখন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলছিল, তখনই আমি অন্যায় যেখানে হয়েছিল সেখানে গর্জকণ্ঠে প্রতিবাদ করেছিলাম, আর এই জন্য আমাকে মনে করেন উঠিয়ে নিয়ে গিয়ে পর্যন্ত নির্যাতন করা হয়েছে। ভালো মানুষের কোনো দাম নাই ভাই। এখন যারা নোংরামি করছে, আজে বাজে কন্টেন্ট বানাচ্ছে, তাদেরকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। মাঝে মাঝে খুবই আফসোস লাগে যে বাঙালি মানুষের রুচি এতটা নিম্ন পর্যায়ে কেন গিয়েছে। আমাদের দেশ থেকে যখন ভাদাইম্মা চলে গেল, তখনই ভাদাইম্মার ওই জায়গাটা ধরার জন্য অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরের হুড়াহুড়ি লেগে গেছে এই দেশের মধ্যে। যে যেইভাবে পারছে সবাই শুধু ভাদাইম্মা হইতে চাইতেছে। আমি কখনোই আজে বাজে কোনো মিথ্যা কথা বলে ভিডিও বানাইতে চাইনি। যারা অতীত থেকে আপনারা আমাকে চেনেন তারা জানেন আমি কি কন্টেন্ট বানিয়ে আসছিলাম, কি ভিডিও বানিয়ে আসছিলাম, আমার ভিডিও থেকে কত টাকা আসছে আমি সেদিকে কখনো তাকাই নাই। কারণ ওই সকল ভিডিওগুলো বানাইলে হাজারো কপিরাইটের ইস্যু থাকে, হাজারো পলিসির ইস্যু থাকে, তারপরেও আমি শুধু বানায় যাচ্ছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে অন্ততপক্ষে দুই একজন মানুষের উপকার হইলেও হোক। কিছু তথ্য আছে যেগুলো মানুষ জানে না, ওইগুলো আপনাদের জানান হচ্ছে আমার কাজ। শুধুমাত্র আমি আমার কাজের দিকে ফোকাস দিছিলাম, কয় টাকা আসছে না আসছে কোনোদিন তাকাই নাই। যার কারণে এখন পর্যন্ত সবাই দামি দামি গাড়ি বাড়ি করতে পারলো, আমি কিন্তু করতে পারি নাই। এরপরও মনের মধ্যে কোনো আফসোস হতাশা রাখি নাই। আমার যেটা লক্ষ্য টার্গেট ওইটাই করে যাচ্ছে। কেউ তার মাকে নিয়ে ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে, কেউ বউকে নিয়ে ভিডিও বানায় ভাইরাল হচ্ছে, কেউ তার বাবাকে নিয়ে ভিডিও বানায় ভাইরাল হচ্ছে, কেউ তার প্রাক্তনকে নিয়ে ভিডিও বানায় ভাইরাল হচ্ছে। মানে ভাইরাল হওয়ার জন্য তাদের কেউ না কেউ আছে পরিবারের সদস্য। আমি কোনোদিন আমার পরিবারকে টেনে আনি না। টাকার দরকার নেই ভাই, আজ বাদে কাল যদি মরে যায় তাহলে আমার সাথে টাকা কবরে যাবে না, সম্মানটা কবরে যাবে, আর সেই সম্মান নিয়ে বাঁচতে চাই। আমি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর দেখছি টাকা পয়সার কোনো কমতি নাই, সোশ্যাল মিডিয়া থেকে বস্তার পর বস্তা টাকা নিয়ে গেছে। তবে রাস্তার মধ্যে বাইরে মানুষ মনে করেন পায়ের জুতাটা তাদের গালের মধ্যে মারতে যেন দ্বিধাবোধ করে না। ওই বিজ্জতি নিয়ে তো বাঁচতে চাই না, সম্মান নিয়ে বাঁচতে চাই। আর সম্মানের জন্য টাকা আসলে আসুক, না আসলে নাই, কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি জানি এই ভিডিওটা ভাইরাল হবে না, কারণ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে না। এত কথা কে শুনে? আমার পাশে তো বড় বড় কোনো জিনিসওয়ালা মাইয়াও নাই, কোনো সুন্দরী মহিলাও নাই, আশেপাশে কোনো টাকা পয়সাও নাই, এবং আমি টাইটেলের মধ্যে এটাও দেই নাই যে ফেসবুক থেকে কত টাকা কামাইছি। সো এইগুলো দেখতে মানুষ পছন্দ করে না। মানুষ এখন পছন্দ করে কার বউ কত সুন্দর, কার বউ কি কালারের ওন্নাটা পরছে, ওন্নাটা কখন খুলছে, খাটের মধ্যে কখন শুইছে, শোয়া থেকে কখন উঠছে, ওঠার পর কি ব্রাশ করছে নাকি মুখ না ধুয়েই সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে ভিডিও বানাচ্ছে। মানে আপনারা যেগুলো দেখতে পছন্দ করেন, এখনকার স্বামীরা তার বউকে ওইভাবেই দেখাইতে পছন্দ করে। যদি ফেসবুক বলতো তোমার বউকে 5 দিনের জন্য আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে এত টাকা দিব, তাহলে তারা কিন্তু তার বউকেও দিয়ে দিত। এরা টাকার জন্য সব করতে পারে। আমি টাকার জন্য অত নিচে নামতে পারবো না ভাই। আমার ভিডিও দেখলে দেখেন, না দেখলে নাই। তবে যা কিছু হোক না কেন, বরাবরের মতো কথা কিন্তু একটাই, যেখানে হবে অন্যায় সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন, বিকজ উই আর প্রোটেস্টার। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, উইথ মি এভরি টাইম, এনিওয়ার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।